একটা ফ্লোর প্ল্যান। তো এখানে 3টা বেডরুম, একটা ডাইনিং রুম, একটা কিচেন এবং 2টা টয়লেট, একটা সিঁড়িঘর, একটা খোলা বারান্দা আছে। তো এটা এনে 25 ফিট স্কোয়ার হয়, এনে 26 ফিট, 900 ফিট স্কোয়ার হয়। তো আমরা আগে দেখি 900 ফুট স্কোয়ারে আপনার 3তলা ফাউন্ডেশন দিয়ে করলে কত টাকা ইয়ে, 2তলা ফাউন্ডেশন দিয়ে করলে কত টাকা ইয়ে, খরচটা আগে আমরা দেখবো। এরপরে এখানে প্ল্যানের কিছু খুঁটিনাটি কাজ আছে, এগুলো পরে দেখবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টানি দেখবেন না, না হলে কিছু বুঝতে পারবেন না। কারণ এখানে নিচতলার উপরের তলা একটু চেঞ্জ করতে হবে, কীভাবে চেঞ্জ করবেন সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে, বলে দিব। নাহলে আপনারা কোনোটাই বুঝতেন না, পরে কাজ করতে যে মিলাইতে পারবেন না কোনো কিছু। তো আমি এখানে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দিব, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো এই প্ল্যানটা যদি আপনি 2তলা ফাউন্ডেশন দেন দিয়ে যদি 1তলা করেন, 2তলা ফাউন্ডেশন দিয়ে যদি 1তলা কমপ্লিট করেন, তাহলে আপনার খরচে বোঝায় 15 লাখ টাকা। আর যদি 2তলা ফাউন্ডেশন দিয়ে 2তলায় কমপ্লিট করেন, তাহলে আপনার খরচে বোঝায় 26 লাখ টাকা। অবশ্য বুঝতে পারছেন। তো তার মাঝে আপনি টাইলস, টয়লেট এবং কিচেন টাইলস করতে পারবেন। আর প্লাম্বারিং কাজ, ইলেকট্রিক কাজ সহ, দরজা জানালা সহ, মিস্ত্রি খরচ সহ এই টাকার ভিতরে পারবেন। শুধু মেন দরজাটা আপনারা কাঠের ব্যবহার করবেন, আর সম্পূর্ণ দরজাগুলো স্টিলের ব্যবহার করলে আর গ্রিলগুলো লোহার যদি দেন, তাহলে অবশ্যই এই দামের মধ্যে আপনারা এই ঘরটা কমপ্লিট করতে পারবেন। আমি যে রেট দিছি এই রেটের ভিতরে। যদি আপনি চান এখানে কোটি টাকা খরচ করতে পারবেন, কেউ মানা করতো না। টয়লেট এবং কিচেনগুলো টাইলস করতে পারবেন, অবশ্য বুঝতে পারছেন। আর যদি 3তলা ফাউন্ডেশন দেন দিয়ে আপনি 1তলা কমপ্লিট করেন, তাহলে আপনার টাকা আইব 17 লাখ টাকা। যদি 3তলা ফাউন্ডেশন দিয়ে 2তলা কমপ্লিট করেন, তাহলে আপনার টাকা আইব যায় 29 লাখ টাকা। আর যদি 3তলা ফাউন্ডেশন দিয়ে 3তলায় কমপ্লিট করেন, তাহলে টাকা আইব যায় 41 লাখ টাকা। তার মাঝে মিস্ত্রি খরচ সহ, দরজা জানালা সহ, প্লাম্বারিং কাজ, ইলেকট্রিক কাজ সহ আপনারা কমপ্লিট করতে পারবেন। শুধু মেইন দরজাটা কাঠ দেন আর যাই দেন, ভিতরের দরজাগুলো স্টিলের ব্যবহার করলে আর গ্রিলগুলো লোহার যদি ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনারা এই টাকার মাঝে ঘরটা কমপ্লিট করতে পারবেন। আর যদি সম্পূর্ণ কাঠের দরজা দেন, জানালাগুলো এসএস দেন, তাহলে অবশ্য এখানে অল্প কিছু টাকা এদিক সেদিক হইব, ঠিক আছে। তো এবং টয়লেট, কিচেন আপনারা টাইলস করতে পারবেন এই রেটের ভিতরে, এই টাকার ভিতরে। যদি আপনি চান আপনি কোটি টাকা খরচ করতে পারবেন, টাকা থাকলে কোনো সমস্যা নাই। শুধু চলা মতো যেটা ব্যবহার করতে পারবেন, আমি এই রেটটা আপনাদেরকে হিসাব করে দিতে আসি, ঠিক আছে। এই রেটটা আমি আপনাদেরকে হিসাব করে দিলাম। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো আমরা ঘরের সাথে প্ল্যানটার সাথে কিছু মিলে নিই। অবশ্য আমি কোনো আর্কিটেকচার ইঞ্জিনিয়ার নয়, এলাম সিভিল প্ল্যানের ইঞ্জিনিয়ার এবং রড স্ট্রাকচারের। তো আমি যেটুকু পাচ্ছি এতটুকু আপনাদেরকে দেখাইতে আসি বুঝাবার জন্য এই ভিউটা। তো এখানে দেখতে আছেন এই যে এটা হলো একটা খোলা টেরেস, এই টেরেসটা থাকবে, ঠিক আছে। এই ভিতরে এই কিচেনের জানালা আর ঘরে ঢোকার মেন দরজা, এটা হলো মেন দরজা, এটা কিচেনের জানালা, ঠিক আছে। এটা হলো নিচতলা। আর এখানে যে সিঁড়ি আছে, এই সিঁড়িটা, ঠিক আছে, এই সিঁড়ি। আর এখানে যে একটা টয়লেট হইব এই সিঁড়ির নিচে, সিঁড়ির ল্যান্ডিং নিচে টয়লেটটা এই জায়গা হইব এইখানে। তো এই জায়গা প্রতিটা উপরের দিকে সহ দেখেন, এখানে সম্পূর্ণ যত তালা করবেন 3তলা পর্যন্ত, ঠিক এই ভিতরের দরজাগুলো হইলো, জানালাগুলো ঠিক এই ভিতরের, ঠিক আছে। ভিতরের এই সানমে সিঁড়ির সানমে জায়গাটা, এই সানমে জায়গাটা, এই জায়গাটা ক্লিয়ার থাকবো, খোলা বারান্দা থাকবো, ঠিক আছে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা এখন প্ল্যানের যে কাজগুলো আছে এগুলো দেখবো। এতক্ষণ আমরা দেখছি এই প্ল্যানটার কাজ করাইতে হইলে কত টাকা খরচ আইয়ে সম্পূর্ণ, এবং এটার সাথে কিছু কাজ আমি মিলে দেখাইছি আপনাদেরকে। তো আরেকটা জিনিস হলো এই যে সিঁড়িটি দেখছেন, এই সিঁড়িটি এখানে হইব, এই জায়গাত সিঁড়িটি হইব 2 সাইডে দিয়ে। তো এটা এমনি 25 ফিট, এমনি 36 ফিট, তাহলে 900 ফিট স্কোয়ার হয়।
এখানে 3টা বেডরুম আছে। এই বেডরুমটা হলো 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা হলো 12 ফিট প্লাস 11 ফিট 7 ইঞ্চি। আর এই বেডরুমটা হলো 11 ফিট 10 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই ডাইনিং রুমটা আছে 12 ফিট প্লাস 9 ফিট 2 ইঞ্চি। আর এই কিচেনটা আছে 7 ফিট 7 ইঞ্চি প্লাস 6 ফিট 7 ইঞ্চি। আর এখানে একটা ওপেন টয়লেট আছে 4 ফিট প্লাস 7 ফিট। আর এখানে সিঁড়ির নিচে একটা অ্যাটাচ টয়লেট আছে 4 ফিট প্লাস 6 ফিট। আর এখানে গল্লিটা 4 ফিট আছে, ঘরে ঢোকার মেন দরজা এটা। আর এখানে যে খোলা বারান্দাটা আছে এটা হলো 11 ফিট 7 ইঞ্চি প্লাস 7 ফিট। আর এই যে সিঁড়িটা দেখতে আছেন সিঁড়িঘরটা, এই সিঁড়িটা প্রথম আপনারা এই পর্যন্ত 12টা ধাপ দিয়ে মিলাইবেন সিঁড়িটা। সিঁড়ির ল্যান্ডিংটা ডালাই দিবেন ফিলারের 6 ফিটের মধ্যে যায়। প্রতিটা ধাপের হাইট 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি। তো এইখানে 6 ফিট সিঁড়ির ল্যান্ডিং ডালাই দিবার পরে টয়লেট বরাবর আপনারা 6 ইঞ্চি নিচের দিকে ডাউন করে দিবেন, তাহলে অবশ্য বরাবর 6 ফিট 6 ইঞ্চি হয়ে যাব, টয়লেটের জন্য যথেষ্ট। তো এটা এইভাবে এনতাই আগে সর্বপ্রথম ঠিক ধাপ পর্যন্ত 13 ফিট লইবেন। আর এইভাবে আছে 7 ফিট সেন্টার টু সেন্টার। এখন ভিতরে ক্লিয়ার আছে 6 ফিট। প্রতিটা হোয়াইট স্ল্যাব পাইবেন 3 ফিট সেপটা, 3 ফিট ফাঁসে প্রতিটা হোয়াইট স্ল্যাব। আর এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠবো, এই সাইডে দিয়ে উঠবো, উঠার পরে এদিকে ছাদের দিকে যাইব। অবশ্য সিঁড়ির হিসাবটা আমরা বুঝতে পারছি না। এবার দুতলারটা ঠিক এইখান থেকে এই ফিলার বরাবর উঠবো 12 ফিট সেন্টার টু সেন্টার। এই ফিলার দুই তলারটা শুরু হইব 10টা ধাপ দিয়ে। এখানে এখন টয়লেট দেওয়ার কারণে এখান থেকে 12টা ধাপ দিয়ে নিতে হয়েছে। তো এখন দোতলার যখন যাবেন আপনারা, দোতলার যাইলে তো আর এই টয়লেটটা এখানে দিতে হইতেন না। তো এখানে উপরে একটা রুমের ভিতরে একটা টয়লেট অ্যাটাচ টয়লেট লই যাবেন, আর এটা ওপেনে রাখবেন। আর এই শুধু এইটুকু জায়গায় শেষ করে, মানে একটা টয়লেট শুধু এখানে টয়লেটটা দোতলাতে শুরু করে হইতো না, এইদিকে একটা টয়লেট বানাই লইবেন আপনারা। আর যদি ফাঁসে জায়গা থাকে তাহলে অবশ্য, বা জায়গা থাকলে একটু এইদিকে 4 ফুট বরাবর একটা টয়লেট বরাবর লইলে অর্ধেকে টয়লেট বানাতে পারবেন, আর অর্ধেকে একটা খোলা বারান্দা দিয়ে দিতে পারবেন। আর যদি সাইডে জায়গা না হয় তাহলে রুমের ভিতরে একটু ছোটো করে একটা টয়লেট বানাই নেবেন গোসলখানা সহ, তাহলে বরাবর মিলে যাবে বই। তো আর এইখানে যে ফিলারটা আছে, ফিলারটা গোল ফিলার দিবেন। এটা খোলা বারান্দা, গোল ফিলার দিলে অবশ্য একটু সুন্দর দেওয়া যাইব। ঠিক আছে, এই বারান্দাটা যত তলায় উঠবো ঠিক এত তলার মধ্যে সামনে এই বারান্দাটা থাকবো। তো এখানে একবারে সিঁড়িটা ক্লিয়ার রাখা হয়েছে বারান্দাটা সহ, যেহেতু উপরে যারা থাকবো তাদের কোনো উঠতে বা নামতে সমস্যা হইতো না। এখানে ডাইরেক্ট এই সিঁড়ি দিয়ে উঠবো, এদিকের কোনো মানুষের জামিল হইতো না। এলা এই সিঁড়িটা খোলা বাইরে রাখা হয়েছে। আর ঘরে ঢোকার মেন দরজা হইলো এটা। আর এইটা এই জায়গাটা বারান্দার সিঁড়ি ঘরের ফ্লোরের সাথে এক সমান থাকবো। তো এখানে ঘরে ঢোকার মেন দরজা হইলো এটা। ঢোকার পরে ডাইনিং রুম, ডাইনিং থেকে কিচেন, টয়লেট, বেডরুম, আবার বেডরুম, ওপেন টয়লেট, আবার বেডরুম, অ্যাটাচ টয়লেট। এখানে ফিলার কলম দেওয়া হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এই 12টা ফিলার উপরে এই প্ল্যানটা, এই ডিজাইনটা করা হয়েছে 12টা ফিলার উপরে। ঠিক আছে, তো এগুলো হলো যাই জানালা, রুমের জানালা। এগুলো হলো রুমের জানালা। এটি হলো এখানে একটা টয়লেট হবো, আর এখানে একটা টয়লেটের এক্সস্ট ফ্যান। অবশ্যই আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই